নারায়ণগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিনই এই রোগের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। এছাড়াও মশক নিধন কার্যক্রম নিয়ে সিটি কর্পোরেশনের উপর স্থানীয়দের রয়েছে বিস্তর অভিযোগ। বিস্তারিত জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। নারায়ণগঞ্জে কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই রোগের উপসর্গ নিয়ে প্রতিদিনই কিন্তু নারায়ণগঞ্জের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসে কিন্তু ভিড় করছেন। স্থানীয়রা যেমনটি জানিয়েছেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে সিটি কর্পোরেশন তেমন কোনো কার্যক্রম করছেন না। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে তারা বেশ হতাশায় রয়েছেন। এছাড়াও যদি আমরা যে হাসপাতালগুলোতে যে ধরনের রোগীরা আসছেন ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে হাসপাতালগুলোতে আসার পর ওই ডেঙ্গু পরীক্ষা, তাছাড়া ডেঙ্গুর জন্য যে অক্সিজেন ছাড়া তারা তা আর তেমন কিছুই পাচ্ছে না। অর্থাৎ হাসপাতালগুলোতে যে ডেঙ্গু রোগীদের যে মশারি পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে না, আমরা রোগীদের সাথে যেমনটি কথা বলে জানতে পেরেছি। এই চলতি মাসের এই কদিনেই কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪৫ জন রোগী। আর গত মাসে গেল সেপ্টেম্বরে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন প্রায় ৪০৯ জন ডেঙ্গু রোগী। এটা গেল আসলে সরকারি হিসাব, তবে বেসরকারি ভাবে এর হিসাব কিন্তু ছাড়িয়েছে প্রায় ২ থেকে ৩ হাজারে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা বেসরকারি হাসপাতালগুলোতে যোগাযোগ করেছিলাম। তারা যেমনটি বলছেন যে প্রতিদিনই কিন্তু এই রোগের প্রাদুর্ভাব নিয়ে কিন্তু হাসপাতালে আসছেন ১০ থেকে ১৫ জন রোগী, যার কারণে কিন্তু প্রতিদিনই কিন্তু এই রোগের সংখ্যা বেড়েই চলছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সম্পর্কে সবশেষ খবর।